তো হাই এভরিওয়ান, আজকে তোমাদের বেসিক্যালি আমি যে কথাগুলো আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের পিইটি নিয়ে এবং পিএমটি নিয়ে। তো তোমাদের যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আছে পিএমটি, তো সেটা নিয়ে আলোচনা করব। অনেকে ওয়েট এবং হাইটের কথা জিজ্ঞাসা করছো। দেখো, প্রথমে মেলদের আলোচনা করব। অল ক্যাটাগরি এক্সেপ্ট গোর্খা, রাজবংশী এবং এসটি। তো তোমাদের হাইট লাগছে মেল 167 সেন্টিমিটার, 167 সেন্টিমিটার। আর তোমাদের ওয়েট লাগছে 57 কেজি। আর যারা গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং এসটি আছো তাদের হাইট লাগছে 160 সেন্টিমিটার এবং ওয়েট হচ্ছে 53 কেজি। ঠিক আছে, এটা মেলদের কথা বললাম। আর যারা ফিমেল আছো, অল ক্যাটাগরিজ এক্সেপ্ট গোর্খা, এসটি, এদের বাদ দিয়ে তোমাদের কিন্তু হাইট লাগছে 160 সেন্টিমিটার এবং তোমাদের ওয়েট হচ্ছে 49 কেজি। 49 কেজি তোমার মিনিমাম থাকতেই হবে। যদি 49 কেজির অ্যাভাব থাকে, মানে ওভার ওয়েট থাকে, তাহলে ওটা কিন্তু কোনো ফ্যাক্টর না, ওটা কিন্তু ধরা হবে না। মিনিমাম যেটা তোমার বলে দেওয়া হয়েছে সেই ওয়েটের নিচে যদি হয় তাহলে কিন্তু প্রবলেম হবে। আর যারা এসসি এসটি আছো তাদের তো 152 সেন্টিমিটার হাইট লাগছে এবং তাদের 45 কেজি তোমাদের কিন্তু ওয়েট লাগছে। তো তোমাদের এই ওয়েটের মধ্যেই তোমাদেরকে থাকতে হবে। এবার অনেকেই বলছে যে ওয়েট মানে ওজন আমার অনেকটাই কম আছে, তো এই মুহূর্তে কি করে আমি ওজনটা ইনক্রিজ করব। তো দেখো, ওজন ইনক্রিজ করার জন্য তোমাকে এখন একটু ভালো করে লেন্দি খাবার খেতে হবে। তুমি যে খাবারগুলো খেলে তোমার ওয়েটটা ইনক্রিজ হবে, তো সেই খাবারগুলো এখন একটু ভালো করে খাও, একদম সময় হাতে খুব কম। ফ্রুটস বেশি করে খাও। ওয়েট ইনক্রিজ করার জন্য কি কি খেতে হবে সেগুলো তোমরা দেখে নিও। আর যদি এই ব্যাপারে কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে সেটা নিয়ে তোমাদের একটা ভিডিও আমি করে দেবো। আর রান, দেখো পিইটি যেটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য তোমাদের যে রানের ভিডিও, সেটা কিন্তু আমার অলরেডি ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, যে রানটা কি করে তোমরা ইনক্রিজ করবে এবং টাইমে তোমরা কমপ্লিট করতে পারবে, তার সমস্ত এক্সারসাইজ, খাবার, সব কিছু কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, গিয়ে দেখে নিতে পারো। প্রচণ্ড হেল্পফুল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। নেক্সট কোনো বিষয়ে কোনো ইনফরমেশন জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখো।